আমি বলবো আপনাদেরকে আজকের এই ব্লগ সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন, তাহলে বুঝতে পারবেন, জানতে পারবেন যে আমি কিভাবে সিরিয়াতে আসলাম এবং আমাকে কী কী করতে হয়েছে সিরিয়াতে আসার জন্যে। সম্পূর্ণ ব্লগ না দেখলে আপনি কিন্তু বুঝতে পারবেন না, জানবেনও না। তাই আমি বলি সম্পূর্ণ ব্লগ দেখেন। আল্লাহর কসম করে বলতেছি যে একজন বাংলাদেশি পাসপোর্ট নিয়ে এমনভাবে দেখেন কতটা টাফ জার্নি শেষ করে আসছি। এখন যখন এইখানে বোর্ডিং নিতেছি আমাকে বলতেছে আপনি যাইতে পারবেন না। আর এই দেখেন সিরিয়ার নতুন টাকা, এই যে টাকাগুলো দেখতেছেন এটা কিন্তু নতুন, পুরাতন আরেকটা আছে, সেটা আমি আপনাদেরকে পরে দেখাবো। গিভ মি আইসক্রিম, ভেরি থ্রাস্টি। মিক্স অল অফ দেম মিক্স। ইয়া হোয়াটস ইউর নেম? মারিয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বাবুটার নাম হচ্ছে মারিয়া। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুদ, আপনাদেরকে স্বাগত জানাই। আসলে আজকে ব্লগ শুরু হইতেছে অন্যভাবে, তার কারণ হচ্ছে টেনশন আবার খুশি। আপনারা যারা এতদিন যাবত অপেক্ষা করতেছিলেন যে ভাই অন্য কোনো দেশে যান, অন্য কোনো একটা নতুন দেশ দেখান, গত 6 মাস পরে এই আজকে এয়ারপোর্টে যাইতেছি সিরিয়া ভ্রমণ করার জন্যে। আল্লাহ জানে আমার শরীর কাঁপতেছে কেন, কারণ অনেক কষ্টের পরে সিরিয়া প্রবেশ করার অনুমতি পাইছি। কত কিছু যে করতে হয়েছে আমাকে আমি জানি। এখন কেন টেনশনে যে বিমানে উঠতে পারবো কিনা, এটি হচ্ছে সব থেকে বড়। একবার বোর্ডিং পাসটা হয়ে গেলে তারপরে মনে করেন শান্তি। এখন বাজে হচ্ছে রাত 12:15, আমার ফ্লাইট হচ্ছে সকাল 5:35, অর্থাৎ এখন থেকে প্রায় 5 ঘন্টা 20 মিনিট পরে। তো আগে চলে যায়, বৃষ্টি পড়তেছে। আমি এখন আসছি হচ্ছে আদিস আবাবা শহরে, এখান এয়ারপোর্ট থেকে 4 কিলোমিটার দূরে। আর এই যে গেস্ট হাউস ছিল, এটার ভাড়া দিচ্ছে হচ্ছে 1000 ইথিওপিয়ার টাকায়। তো কী বলবো, টেনশনে আছি, জানি না কী হয়। ইয়া আল্লাহ, তুমি অন্তত পক্ষে আমার এই 6 মাসের অপেক্ষাটা কবুল করো। অনেক কষ্টের পরে যাইতেছি, দোয়া করেন। বোর্ডিং পাস করে এয়ারপোর্টে প্রবেশ করে তারপর আপনাদেরকে জানাই, আর এর ভিতরে যদি কিছু দেখার হয় তাহলে দেখবেন, আর নয়তো একেবারে বোর্ডিং শেষ করে তারপরে চেষ্টা করবো আপনাদের সাথে কথা বলার। আর দেখি কি হয়, আপনাদেরকে জানাবো। ইথিওপিয়া থেকে সিরিয়া ভ্রমণের সব কিছু ভিডিও কন্টিনিউ করতে থাকেন, তাহলে হয়তো অনেক কিছু দেখতে পারবেন। রাত 12:30 বাজে, তার উপরে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে পিছনেরটা ছিল হচ্ছে আমার গেস্ট হাউস। এই হলো অবস্থা। তাড়াহুড়া করে একটা গাড়ি ধরতে পারলেই কাজ হবে। যাই হোক, ট্যাক্সি একটা পাইছি, এখান থেকে হচ্ছে হয়তো বা 10 মিনিট লাগবে বা 15 মিনিট। বাট অপ্রত্যাশিতভাবে বৃষ্টি পড়তেছে, না হলে আপনাদেরকে ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবা দেখাইতে পারতাম। যদিও এই এরিয়াটা না ততটা সুন্দর না, একটু সামনে গেলে আপনাদেরকে দেখাচ্ছি। যদিও আপনারা খুব সুন্দর করে উপভোগ করতে পারবেন না, কারণ বৃষ্টির কারণে গ্লাস কেমন একটু অন্যরকম হয়ে গেছে। কিন্তু আপনি যদি এখানে আসেন, যে লাইটিংগুলো করছে রে ভাই, অসম্ভব সুন্দর। মানে আমি ওই দিন হাঁটতেছিলাম, তখন আমি দেখে হতভম্ব হয়ে গেলাম যে আমি 2-2.5 বছর আগে যেরকম দেখে গেছিলাম আদিস আবাবা, তার থেকে যেন 100 গুণ। আর আশেপাশে এমন পরিমাণ কাজ চলমান, এই যে দেখেন এই লাইটিংগুলা এখন গিয়ে আরও বেশি সুন্দর। মানে এরা এত দ্রুত ডেভেলপ করতেছে, অনেক দ্রুত ডেভেলপ করতেছে। মানে আশেপাশে শুধু বিভিন্ন ধরনের বিল্ডিংয়ের কাজ। এই যে এই রোডটা দেখছেন অবস্থা কি পরিমাণ সুন্দর। যদি কখনো আসেন তো আদিস আবাবা এক রাউন্ড ঘুরে যাবেন, তাহলে দেখবেন যে তারা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে আর কতটা সুন্দর রাখছে। যাই হোক, এয়ারপোর্টে যাই, আর বেশি সময় নষ্ট না করি। সেই সাথে বৃষ্টি পড়তেছে, তাই মানে এখানে প্রকৃত সুন্দরটা আপনি ভালো করে দেখতে পারবেন না। আচ্ছা, এয়ারপোর্টে লিফটে আসি, তো প্রথম রাউন্ড অত্যন্ত আনন্দের সাথে কাটলো, চেকিং। ওকে, তো যে এখন এয়ারপোর্টে প্রবেশ করি, ওই যে লেখা আছে ইন্টারন্যাশনাল ডিপার্চার। তো দেখি আমার বোর্ডিং পাস কীভাবে হয়। বোর্ডিং পাস হয়ে গেলে আমার আর কোনো চিন্তা নেই, একেবারে আমি টেনশন ফ্রি। আমার বোর্ডিং পাস এখনও শুরুই হয় নাই। আমার মনে কেন যেন একটা আত্মবিশ্বাস তৈরি হচ্ছে যে কোনো ঝামেলা হবে না, কারণ আজকে এয়ারপোর্ট একেবারে খালি। যে এখানে হচ্ছে বোর্ডিং এরিয়া, দেখতেই পাচ্ছেন। টোটাল 7টা কাউন্টার সেন্টার আছে। আর এখানে হচ্ছে যে চার্জিং সিস্টেম, এখানে আসছে হচ্ছে মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্যে, মানে ফুল চার্জ করে বিমানে ওঠার জন্য আর কি, টাইম পাস করার আর কি করার। এখন বাজে হচ্ছে 1টা 1,
আর আমার ফ্লাইট হচ্ছে 5টা 35, তার মানে এখনও 4.5 ঘন্টা বাকি, হয়তো আর 1-1.5 ঘন্টা পরে বোর্ডিং শুরু হবে আর কি। তো ওভারঅল যথেষ্ট ভালোই যাইতেছে। তারপরও আল্লাহর কাছে বলতেছি যে আল্লাহ যেন কোনো কিছু না হয় আমার। সেই পাকিস্তানে আমি ইসলামাবাদে সিরিয়ার এম্বাসিতে গেছি, বলছে যে সম্ভব না বাংলাদেশিদের জন্য। কত কিছু যে করছি এই সিরিয়া যাওয়ার জন্যে। অনেকেই অনেক কথা বলতেছে যে আর কত আফ্রিকা, কিন্তু আপনারা হয়তো জানেন না যে আমি কি করতেছি, মানে ক্যামেরার বাহিরে। ওকে, তো দেখি আল্লাহ করে বিমান উঠতে পারলে শান্তি। আর এই হলো এয়ারপোর্টের ভিতর অবস্থান। ওই সামনে হচ্ছে ইমিগ্রেশন, তারপরে আরও 2বার চেক হবে, তারপরে হচ্ছে বিমান। আবার ওয়াইফাই আছে, ফ্রি ওয়াইফাই এয়ারপোর্টের আর কি। তো ঠিক আছে, বোর্ডিংটা পাস করি, তারপরে যে কি একটা আনন্দ লাগবে আমার। আর এখান থেকে যাবো হচ্ছে জেদ্দা 2 ঘন্টায়। জেদ্দার পরে হচ্ছে 5 ঘন্টা ট্রানজিট, জেদ্দায় বসে থাকতে হবে। তার পরবর্তী বিমানে ইনশাল্লাহ যদি সব ভালো থাকে তাহলে দামাস্কাস সিরিয়ার মাটিতে প্রবেশ করতে পারবো বলে আশা করি আর কি। ভিডিও কন্টিনিউ করেন, দেখি কি হয় আমার সাথে। আল্লাহু আকবার। আজকে আমার সাথে যা হয়েছে, মানে আল্লাহ তাআলার যে কী শুকরিয়া আমি করতেছি, আবার সেই সাথে আমি আজকের এই দিনের কথা জীবনে ভুলবো না। এবং মানে হয় না যে মানুষ কষ্টে চোখে পানি চলে আসে, আমার আনন্দে পানি চলে আসে। এই যে দেখেন বোর্ডিং পাস করে একেবারে ইমিগ্রেশন শেষ করে আসছি, এখন বৈশা রয়েছি। যখন এয়ারলাইন্সের গেট দিবে শুধু প্রবেশ করবো আর কি। ওই যে পাশেই বিমান। এখন বাজে হচ্ছে 3টা 3 মিনিট কম, তার মানে আরও 2.5 ঘন্টার পরে হচ্ছে আমার ফ্লাইট। তো এই যে বোর্ডিং পাস, ওকে, বাংলাদেশের পাসপোর্ট দিয়ে সিরিয়া টোটালি রেস্ট্রিকশন, ওকে, মানে একেবারে নিয়ম নাই। বাট আমি কীভাবে করছি সেটা আমি জানি, ওগুলো তো আমি আপনাদেরকে বলবো না, কারণ জানেনই যে আমাদের দেশের দালাল বা এক শ্রেণী মানুষ আছে যারা কিনা আমাদের এই পাসপোর্টটা 14টা বাজাইতে চায়। তো এইখানের যে এয়ারপোর্টের ম্যানেজার আছে এই এয়ারলাইন্সের, ওনার সাথে আমি যেভাবেই হোক যোগাযোগ করি। ওনার বাড়ি হচ্ছে সুদান। এত ভালো মানুষ, আমি ভাবছি মনে হয় ইয়াং ব্যক্তি, পরে দেখলাম না আমার বাবার বয়সী, মনে করেন বয়সটা 60-এর আশেপাশে হবে। আমাকে বিশাল লম্বা সিরিয়াল বোর্ডিং পাসের, আমাকে আইসা মেসেজ দিছে যে আমি বোর্ডিং পাসের আশপাশে আছি, তুমি কোথায়। তো আমি গেলাম, আমার কাছে আমি যাইনি, উনি আসছে। আইসা আমার এই পাসপোর্ট নিল, বলল কেমন আছি, এত সুন্দর মনোরম ভাষায় কথা বলছে। বলার পরে আমার পাসপোর্ট নিল, নিয়ে সবার সিরিয়াল টিরিয়াল রেখে দিয়ে যারা বোর্ডিংয়ে কাজ করে ওদেরকে দিল, যে বললো যে এই পাসপোর্টের মধ্যে 2টা বোর্ডিং দাও, কারণ এখান থেকে আমি জেদ্দা যাব, জেদ্দার পরে 5 ঘন্টা পর হচ্ছে আবার আমি সিরিয়া দামেস্কাস যাব। তো শুধু ওইটাই করে নাই, এই বোর্ডিং পাস দেওয়ার পরে 2 জন বিমান হোস্টেস যারা বিমানে থাকে তাদেরকে ডাইকা নিয়ে আসছে। বললো যে উনি স্পেশাল মানুষ, অত্যন্ত ভালো মানুষ, এবং আমার বিষয়ে অনেক কিছু বলার পরে বলছে যে যদি এই যে ওর পাসপোর্ট বোর্ডিং পাস হয়ে গেছে, যদি জেদ্দা এয়ারপোর্ট বা কোথাও তাকে মানে জিজ্ঞাসা করা হয় তাহলে আমার কথা বলবা, মানে ওনার কথা বলবা। এত সুন্দর আচরণ। উনি বলছে যে আমি সব কিছু ক্লিয়ার করে দিছি, যদি কিছু হয় তাহলে আমাকে সাথে সাথে জানাবা। মানে ওই সময়টায় আমার চোখে পানি চলে আসার মতো অবস্থা, যে একটা মানুষ এতটা অমায়িক কীভাবে হইতে পারে। সবশেষ আমি তাকে বলছি, উনি বললো আবার যে আমি ঢাকা কয়েকবারই গেছি, মানে আমি ওনার শরীরে হাতায় টাতায় মানে আমি পারতেছি না, কারণ আমি আজকে কি বলবো, গত 6 মাস যাবৎ 6 মাস বা তারও বেশি পাকিস্তান থাকতে চেষ্টা করতেছি সিরিয়া ঢোকার জন্য। এক পাকিস্তানি যে বাংলাদেশেও ভ্রমণ করে আসছে, সে পাকিস্তান থেকে অবশেষে সিরিয়া যাওয়ার চেষ্টা করছে, ইস্তাম্বুল পর্যন্ত গেছে। ইসলামাবাদ থেকে না লাহোর থেকে যেন তার ট্রানজিট ছিল ইস্তাম্বুলে গেছে। পরে ওখান থেকে যখন সে বিমানে উঠবে তখন বলল যে আপনার পাসপোর্ট হাইলি রেস্ট্রিক্টেড, আমরা আপনাকে বোর্ডিং দিতে পারতেছি না। সবশেষ ক্লিয়ার করার তাকে ইস্তাম্বুল থেকে ডিপোর্ট করছে। এখন বুঝেন যে আপনারা যারা আমার ব্লগ দেখেন বা যারা মনে করেন যে মাসুদ শুধু আফ্রিকায় কী করে, আমি জানি ভাই, বুঝছেন, আমি একজন ট্রাভেলার। আমি জানি যে বাংলাদেশের পাসপোর্ট দিয়ে বর্তমানে ট্রাভেল করা কী যে টাফ। আমি কতগুলো দেশগুলো সিলেক্ট করে রাখছি, কতভাবে মানে এই সমস্যাগুলো বাইপাস করার চেষ্টা করতেছি। অবশেষে এই সিরিয়ার এই বোর্ডিং পাসটার জন্যই অপেক্ষায় ছিলাম। মহান আল্লাহ তাআলার কাছে আমি শুকরিয়া মানে কত করব তাও জানি না। অবশেষে
এই যে দেখেন এখন শুধু বিমানে ওঠার পালা, শুধু এইটা না, এইখান থেকে দামেস্কাস পর্যন্ত আমার রাস্তা ক্লিন করে দেওয়া হয়েছে, ওকে, যেন আমাকে কোনো রকমের কোনো কি বলে সমস্যার সম্মুখীন না হইতে হয়। তো ওনার প্রতি এবং ওনাকে আমি এই এয়ারপোর্টে দ্বারা বলছি যে আমি আপনার জন্য কী করতে পারি বলেন, আমি আমার জীবনে এতটা অমায়িক এতটা কাইন্ড মানুষ দেখি না। উনি বলছে যে আমার জন্য শুধু দোয়া করবেন। তো আরও কিছু কনভারসেশন হয়েছে, পরে সব শেষ এত সুন্দর করে দিয়েছে and বললো যে হ্যাভ এ সেফ ট্রাভেল, আল্লাহ তাআলা আপনাকে নিরাপদে দামেস্কাস পর্যন্ত পৌঁছায় দিক। মানে এই জন্য আমি অত্যন্ত এক্সাইটেড। আর এইখানে যখন আমি ইমিগ্রেশন আসছি, এইখানে একটা ঝামেলা হয়ে গেছে কি, আমার পাসপোর্টে কেনিয়ার যেই স্টাম্প আছে দিছে এক আউলা জাউলা করে। আমি ঢুকছি হচ্ছে 8 তারিখ, হ্যাঁ 2026, আর কেনিয়ার পাসপোর্ট ইয়ার মধ্যে সিল মেরে দিচ্ছে। দুঃখের মধ্যে আবার আনন্দের মধ্যে হাসিও পায়, 2028 সালের সিল মারছে। পরে এক ইয়েতে গেলাম, ওই কাউন্টারে গেলাম ইয়ে নেওয়ার জন্যে, ওই যে এক্সিট স্টাম্প ইথিওপিয়ার ইমিগ্রেশন থেকে, বলতেছে তোমার ভিসা এক্সপায়ার হয়েছে। আমি গাড়ি ভিসা এক্সপায়ার হয়ে গেলাম মাত্র কয়দিন চলে, মাত্র 13 দিন না 14 দিন হয়েছে আমি এখানে আইসি, ভিসা আবার এক্সপায়ার হয় কেমনি। পরে বললো যে 1 নম্বর কাউন্টারে যাও। পরে আবার উনি বের হয়ে আইলো, আইসা আমার এটা দিয়ে ডাটা বেসের মধ্যে সব কিছু চেক করছে। পরে আবার বললো যে কবে আসছেন, আমি বললাম এই যে 8 তারিখে আসলাম, লেখা আছে আবার আমার যে ই ভিসা আছে ওইটার মধ্যে। সব শেষ এগুলা করার পরে গিয়ে তারপরে এক্সিট দিল। এক্সিট দেওয়ার পরে এখন আমি শুধু বিমানের অপেক্ষায়। আচ্ছা, এয়ারক্রাফটের ভিতরে প্রবেশ করলাম। আর আজকে আমার সাথে যা হচ্ছে এখন পর্যন্ত, আল্লাহ তাআলার শুকরিয়া তো শেষ করা যাবে না। আমি যখন টিকিট কাটি তখন সিট আমি সিলেক্ট করি নাই, কারণ সিট যদি আপনি ম্যানুয়ালি সিলেক্ট করেন তাহলে অনেক সময় হয় কি আপনার $3-4 দিয়ে করতে হয়। তো আমি মানে র্যান্ডম রেকমেন্ডেশন দিয়ে দিছি। আমি চাচ্ছিলাম যে আমার একটা উইন্ডো সিট হোক। এই যে দেখেন রেকমেন্ডেশন, আমি উইন্ডো সিট পাইছি। মানে আজকে যা হচ্ছে, এই জন্য বললাম যে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আমি শেষ করতে পারবো না। তো এখন এয়ারক্রাফটে বসছি, আর ছোটো এয়ারক্রাফট ইথিওপিয়ান এয়ারলাইন্সগুলো, এরপর হচ্ছে আমি গালফ এয়ারলাইন্সে ট্রাভেল করছি, আর হচ্ছে এয়ার ইন্ডিয়া। এটা নিয়ে হচ্ছে আমার 3য়তম এয়ারলাইন্স, বাট এটা একটু ছোটো ফ্লাইনাস, যেটা হচ্ছে বাজেট। ওই যে দেখেন এখানে আছে হচ্ছে 3 সিট, ওই পাশে 3 সিট, 3x3 সিট। তো দেখি এক্সপিরিয়েন্স কেমন হয়। খাবারের অর্ডার দিয়ে রাখছি। ফ্লাইনাসে এই প্রথম ট্রাভেল করতেছি। যদি বাইক নিয়ে আসতাম তাহলে কিন্তু এটাতে নিতে পারতাম না, যদিও মানে নেওয়ার সিস্টেম আছে, অনেক টাকা পেমেন্ট, $120 পেমেন্ট দেওয়া লাগতো। তো যাই হোক, দেখি মহান রব্বুল আলামিন আমাকে সিরিয়ার মাটি পর্যন্ত কতটুকু সুযোগ সুবিধা দিয়ে থাকে। আশা করি ইনশাল্লাহ আল্লাহ দিবেন। আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন। সৌদির এয়ারলাইন্সের মধ্যে কত সুন্দর দোয়া পড়ে নিতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি যে এয়ারক্রাফটে করে যাইতেছি ওটা হচ্ছে ফ্লাইনাস। ওরা আলাদাভাবে খাবার বিক্রি করে। তো যেহেতু আমার প্রায় 8-9 ঘন্টার জার্নি, চিন্তা করলাম যে খাবারটা একটার জন্য হলো খাবার অর্ডার দিই। এই যে দেখেন এটা হচ্ছে চিকেন বিরিয়ানি, দেখি ভিতরে কেমন, আশা করি ভালোই হবে, দেখি ভালো লাগতেছে। ইয়ে তারপর এখানে মনে হয় কিছু সালাড টাইপের আছে, আর ওইটা কি দেওয়া, সম্ভবত দই টাইপের হবে, জুস দিছে। তাহলে খুলে খাইয়া দেখি, খুব ক্ষুধার্ত। আর এখন দেখেন কত সুন্দর লাগতেছে। আচ্ছা বিসমিল্লাহ বলে খাবার ট্রাই করে দেখি কেমন। বিসমিল্লাহ। সেই মজা হয়েছে। আমার ধারণা এটা হচ্ছে দই। অসম্ভব সুস্বাদু, অসম্ভব সুস্বাদু। ভালো হয়েছে যে আমি খাবারটা অর্ডার করছি, সেই মজা। এই যে খাবারগুলো দেখতেছেন, এটা অর্ডার করতে আমার মনে হয় $9 বা $10 মতো মনে হয় খরচ হয়েছিল, বাংলাদেশি টাকা 1000-এর মতো। বিমানের মধ্যে আর বেশি তো আর কিছু পাওয়া যাবে না, তাই না? বিমানে থেকে দেখেন সৌদি আরবের জেদ্দা শহর সুন্দর লাগতেছে। আর ওই যে দেখেন জেদ্দা টাওয়ারের কাজ চলমান, দেখছেন যে উঁচু টাওয়ার,
সৌদি আরবের জেদ্দা এয়ারপোর্টের ভিতরে পৌঁছাই গেলাম। এখন আমার হচ্ছে ট্রান্সফার, আমি সৌদিতে প্রবেশ করতে পারবো না। ভিতরে তো 2বার ভ্রমণ করলাম, উমরাও করলাম আলহামদুলিল্লাহ। এখন জাস্ট বসে থাকবো, তারপরে ইনশাল্লাহ দামাস্কাস এর ফ্লাইট দেবো। আল্লাহর কসম করে বলতেছি যে একজন বাংলাদেশি পাসপোর্ট নিয়ে এমনভাবে দেখেন কতটা টাফ জার্নি শেষ করে আসছি। এখন যখন এইখানে বোর্ডিং নিতেছি আমাকে বলতেছে আপনি যাইতে পারবেন না। আমার তো মাথা গরম। তারপর একের পর এক কন্ট্যাক্ট, এমনকি একেবারে সিরিয়াতে যে অথরিটি আছে তাদের সাথে কথা বলায়া এই যে এখন যাইতেছি ভাই সিরিয়ার বিমানে ওঠা। আপনারা মনে করেন যে ইউটিউবার মানুষ বা কি বলে যে ট্রাভেলার মানুষ কি সুন্দর এক দেশ থেকে আরেক দেশ চলে যায়। ভাই গত কয়েকদিন আগে যখন জিঙ্কা থেকে আদিস আবাবার দিকে আসতেছিলাম, চাইনিজ এক মেয়ের সাথে দেখা। এই মেয়ে বলে যে এই দেশে আমি গেছি না, ওই দেশে আমি গেছি না। আমি বললাম কেন? বলতেছে ভিসা $50, $55, $100 লাগে। আমি মনে মনে করি ভাই $200 আমি টাকা দিয়াম, তাও আমার যাইতে দাও। দুর্বল পাসপোর্ট হওয়া। যাক, অবশেষে সাকসেসফুল। এখন প্লেনে উঠবো গিয়ে। আর আল্লাহর রহমতে যদি সব ঠিক থাকে, আমি তাকে বললাম যে গত 6 মাস সময় লাগছে আমার এই সিরিয়া যাওয়ার জন্যে। পরে উনিও হাসতেছে, বলতেছে অনেক সিকিউরিটি ক্লিয়ারেন্স করছেন। আমি বললাম হ্যাঁ। তো ওই যে আমাদের বিমান এখন আর 2 ঘন্টার জার্নি, মানে আদিস আবাবা থেকে জেদ্দা আসছে যতক্ষণ সময় লাগছে, এখন মনে করেন জেদ্দা থেকে দামেস্কাস পৌঁছাইতে এতটুকু সময় লাগছে। আমার প্রত্যেকটা সিকিউরিটি ক্লিয়ারেন্স সব ইনফরমেশনগুলো নিছে, নেওয়ার পরে তারপরে গিয়ে বলছে ইয়েস ইউ ক্যান গো। ওকে, তাহলে ভিতরে যাই, দেখি এইবার সিটটা কী পড়ছে। আল্লাহ তাআলা শুকরিয়া আমি শেষ করে পারবো না। আপনাদের থেকে বেশি আমি মানে ইমোশনাল এবং এক্সাইটেড। একই বিমান, আগেরটার মতোই 3 সিট, বাট এবার উইন্ডো সিট পাইনি। সমস্যা নেই, যতক্ষণ পর্যন্ত সিরিয়ার মাটিতে পা না রাখতেছি এবং ইমিগ্রেশন শেষ করে এয়ারপোর্ট ক্রস না করতেছি ততক্ষণ পর্যন্ত আমার অন্তরের শান্তি নেই। বাট ইনশাআল্লাহ এই কষ্ট আমি অ্যাচিভ করবই করব এবং আপনাদেরকে সমগ্র সিরিয়া ঘুরে ঘুরে দেখাবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, অবশেষে আমার দীর্ঘ স্বপ্ন দ্য ড্রিম বিকাম এ ট্রু, আপনাদেরকে বিমান থেকে শামের ভূমি বা সিরিয়ার ভূমি দেখাই। এই যে দেখতে পাচ্ছেন বিমান থেকে, এই হলো সিরিয়ার ভূমি। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আশা করছি প্রবেশ করতে পারবো সিরিয়াতে। ইয়া আল্লাহ, আমি ভাষায় বুঝাইতে পারবো না যে কতটা সময় আমাকে অপেক্ষা করতে হয়েছে এইখানে আসার জন্য। অন্তরের মধ্যে কেমন যে লাগতেছে সেটা আমি জানি। এই যে এখন দামাস্কাস এয়ারপোর্টে প্রবেশ করতেছি। আমার পাশে একজন মহিলা বসা ছিল, গল্প করলাম। ওয়াও, এই যে দেখেন এগুলো হচ্ছে ঐতিহাসিক স্থান। ইনশাআল্লাহ এগুলো এক্সপ্লোর করবো। এই যে দেখেন এগুলো এক্সপ্লোর করবো, নিজে দেখবো, আপনাদেরকে দেখাবো। ওয়াও, এই দেখেন কত সুন্দর গ্রিনি পাহাড়, ভ্যালি থেকে পানি আসা, যেটা হচ্ছে দুর্গ। আবারও বলি, আপনারা যারা কী কী দেখতে চান সিরিয়াতে জানাবেন। এই যে দেখেন এটা আগের ছবি তোলা, এই জন্য সিরিয়ার পতাকা আগের লালটা, এখন কিন্তু সবুজ নতুন পতাকা চলে আসছে। সিরিয়া অত্যন্ত ঐতিহাসিক একটা দেশ, এই যে এইখানে আছে। হ্যাঁ, তো যাই হোক, বাকি কাজ শেষ করি আগে, মানে সব কিছু শেষ করে আগে যাই, তারপরে। আর আপনারা ভিডিওতে কমেন্ট করবেন যে আপনারা মূলত কি কি দেখতে আগ্রহী। আর এই যে দেখেন এটা হচ্ছে সিরিয়ার নিউ ফ্ল্যাগ, এই যে গ্রিন কালার, লাল আর চলে না, লাল বাত। ওয়াও, ওয়েলকাম টু দামাস্কাস। এই হলো এয়ারপোর্টের, তারা মনে হয় ডিপার্চার, অর্থাৎ তারা সিরিয়া থেকে অন্য দেশে যাবে। আর জায়গায় জায়গায় ঐতিহাসিক স্থানের ছবি। তো ঠিক আছে, ইমিগ্রেশন যাই, দেখি। এখানে আরেকটা চ্যালেঞ্জের বিষয় আছে আমার পাশের সিটে একজন নারী ছিল বলে আপনাদেরকে মানে উইন্ডো দিয়ে ভালো করে ছবি ভিডিও দেখাইতে পারি নাই।
নাহলে দেখা যেত না। এই যে দেখেন, এটা হচ্ছে ওই পাশে একেবারে খোলামেলা। কয়েক বছর আগেও যেই এয়ারপোর্টের মধ্যে কত ধরনের সমস্যা ছিল, বম্বিং সব কিছু, এখন আগে থেকে পরিষ্কার, বাট অনেকটা সৌদি আরবের মতো খালি আর কি। এখন বুঝতেই পারেন যে সময় লাগবে সিরিয়াকে আস্তে আস্তে ডেভেলপ করতে। মজার ব্যাপার হচ্ছে সৌদি আরব, আরব আমিরাত প্রচুর পরিমাণে টাকা ইনভেস্ট করছে সিরিয়াকে রিবিল্ড করার জন্য। অ্যারাইভাল, দেখেন সিরিয়ার নতুন ফ্ল্যাগ, দেখতে কত সুন্দর লাগতেছে, ওয়াও, চকচক করতেছে। এবং এই ফ্ল্যাগটা কিন্তু আগের ফ্ল্যাগের থেকে অনেকটা মানে কি বলবো, মানে আকর্ষণ করে। উপরে গ্রিন, মাঝখানে 3টা তারা। আগেরটা ছিল হচ্ছে লাল, এখন তারা এটাকে গ্রিন করে দিছে। ওই যে সামনে ইমিগ্রেশন, দেখি বাকি কাজ কীভাবে কী করি। ও এখানে কিছু ইনফরমেশন লেখা আছে, এই যে দেখেন, ইত্যাদি। আলহামদুলিল্লাহ সিরিয়ার ইমিগ্রেশন শেষ। আর এই দেখেন সিরিয়ার নতুন টাকা, এই যে টাকাগুলো দেখতেছেন এটা কিন্তু নতুন, পুরাতন আরেকটা আছে সেটা আমি আপনাদেরকে পরে দেখাবো। আমি এখন আসছি হচ্ছে মানি এক্সচেঞ্জে, এয়ারপোর্টের ভিতরে, মানে ইমিগ্রেশন সব শেষ, চেকিং টেকিং সব শেষ, এখন আমি শুধু বাহিরে যাব, তাই মানি এক্সচেঞ্জ করে নিলাম। এই যে এখানে দেখেন কতগুলো সিরিয়ার টাকা, এগুলো হচ্ছে নতুন টাকা, দেখেন লেখা আছে 100 পাউন্ড। আর তাদের যে পুরাতন টাকা আছে ওগুলো কিন্তু অনেকটা ইউগান্ডার মতো। ওকে, তো এখন সিম কার্ড কিনবো, তারপর বাইরে যাবো। আরেকটা জিনিস আপনাদের বলে দিই, কখনো যদি কোনো দেশে ট্রাভেল করতে যান তাহলে কিন্তু এয়ারপোর্ট থেকে টাকা এক্সচেঞ্জ করবেন না। আমি জাস্ট $50 ভাঙানোর পরে এই কয়েকটা টাকা পাইলাম, বাট আমার কাছে আরও আছে, আমি এগুলো এইখানে করবো না, কারণ হচ্ছে এইখানে রেট কম পাওয়া যাবে, বাট আমার এখানে টাকা না থাকলেও আমি কিছু করতে পারবো না, তাই এই জন্য আমাকে এটা বাধ্য হয়ে নিতে হয়েছে, একটু লস হয়েছে, তাই এই জিনিসটা মাথায় রাখবেন। তো তাহলে চলেন আমি সিম কার্ড কিনি, আর বাকি এক্সপিরিয়েন্স কেমন হয় দেখি। আপনারা আরেকটা জিনিস শুনলে মজা পাবেন যে সিরিয়াতে কিন্তু এমটিএন আছে, যেমনটা ইউগান্ডাতে দেখছেন, তারপরে রুয়ান্ডাতে দেখছেন। সিরিয়াতে, ওই যে আমি এখন এমটিএন এর অফিস আছি, সিরিয়াতে 2টা টেলিকম, একটা নাম হচ্ছে সিরিয়াটেল। ব্রাদার, সিরিয়াটেল ইজ এ গভর্নমেন্ট অপারেটর, সিরিয়াটেল ইজ এ গভর্নমেন্ট, and this one is a private, MTN is a private. Okay. Owned by Zain Company. Okay, the Saudi Zain company. Okay. তো এমটিএন যেটা, সেটা হয়তো বা জেন কিনে নিচ্ছে, এবং রিসেন্টলি সিরিয়াতে আরেকটা অপারেটর আসছে, তারা এখনো কাজ করতেছে। আর যে সিরিয়াটেল যেটা আছে এটা হচ্ছে সরকারি। তখন আমি সিম কার্ড কিনতেছি। আপনাদেরকে আরেকটা ট্রিক্স দিয়ে দিই, যখন কোনো দেশে ভ্রমণে আসবেন তখন সাথে সাথে না বুঝে অনেক বেশি জিবি নেবেন না। কি করবেন, আইসা প্রথম একটা সিম কার্ড নেবেন, তারপরে মনে করেন আপনার ওদের অ্যাপস আছে এগুলো ডাউনলোড করে আপনার মনের মতো করে ডাটা আপনি কিনে নেবেন। আমি এখন এইটাই করতেছি। আর যারা ট্রাভেলার, ভ্রমণ করে, তাদের জন্য একটা জিনিস বলতে চাই যে সবসময় চেষ্টা করবেন যে একটা দেশে গেলে মিনিমাম 2টা অপারেটর আপনার সাথে রাখার জন্য। তাতে হয় কি যে এক অপারেটর নেটওয়ার্ক না পাইলে আরেক অপারেটর আপনি ব্যবহার করতে পারেন। তো আমি এখন এইটা কিনবো, কেনার পর আবার সিরিয়াটেল কিনবো। তো ঠিক আছে, চলেন আগে এইটা কেনা শেষ হোক, তারপরে ওইটাতে গিয়ে দেখি, তারপরে হচ্ছে গেটের বাইরে গিয়ে দেখি সিরিয়া দেখতে কেমন। ওকে, আমার এক সিম হয়ে গেছে, এখন আমি আসছি হচ্ছে এটা সিরিয়াটেল, যেটা হচ্ছে সরকারি, এটা থেকে কিনবো আরেক সিম। তো 2টা সিম থাকবে, তাহলে আর কোনো টেনশন নাই, যেখানেই যাই নেটওয়ার্ক পাবো। আচ্ছা, অবশেষে হচ্ছে দ্বিতীয় সিমটাও কিনে নিলাম, তাহলে এখন আমি পুরা নেটওয়ার্ক কভারেজ আছি সিরিয়াতে। আর প্রত্যেকটা সিম কিনতে আমার খরচ হচ্ছে সিরিয়ার টাকায় 500 টাকা। আর একটা মজার ব্যাপার কি জানেন, আমি এখন $1 সমতুল্য সিরিয়ার যে টাকা, তাদের সিরিয়ার টাকার নাম হচ্ছে সিরিয়ান পাউন্ড, সংক্ষেপে বললে SYP, 500 টাকা করে পড়ছে। প্রত্যেকটাতে ছিল হচ্ছে 1.5 GB ইন্টারনেট আর 200 মিনিট না কত মিনিট দিয়ে আমি কী করবো, আমি তো কারোর সাথে কথা বলবো না, বাট পরবর্তীতে কিনে নিতে হবে। তবে মনে হচ্ছে একটু দাম, আর সিরিয়াতে ইন্টারনেট গত 1 বছর যাবৎ দাম বাড়ায় দিছে, কারণ কোম্পানি প্রচুর কাজ করতেছে, অনেক ধ্বংসাবিশেষ হয়ে গেছে, এগুলো রিপেয়ার করতেছে। তাহলে চলেন যাই। আর এই যে এরিয়াটা দেখতেছেন, এটার মধ্যে হচ্ছে যে আমরা আমাদের ফ্যামিলিকে বিদায় দেই, যে খোদা হাফেজ, আর যাইতে পারবো না, এটা হচ্ছে সেই জায়গা। তো এখন এই যে সিরিয়ার ভূমিতে প্রবেশ করতেছি। আল্লাহু আকবার, এই দেখেন অবশেষে সিরিয়ার মাটিতে আমি। আমাকে 6টা মাস কষ্ট করতে হয়েছে ভাই এই সিরিয়াতে আসার জন্য। এই যে আজকে আসলাম, জায়গায় জায়গায় আমাকে বাধা বিপত্তির সম্মুখীন হইতে হয়েছে। ওয়াও, এই হলো দামেস্কাস এয়ারপোর্ট। আমি একটা লোকেশন খুঁজতেছিলাম যে কোথাও কি লেখা আছে কিনা, শুধু অ্যারাইভাল লেখা, বড় তো কোথাও লেখা দেখতে পাচ্ছি না। আমাকে একজন বললো যে আপনি শহরে চলে যান, ওখানে গেলে পাবেন। তো দেখি, বাইক তো নাই,
হাঁটবো, তারপরে কোথায় থেকে কোথায় যাবো আমি নিজেও জানি না, দেখা যাক কি হয়। শুক্রান শুক্রান, দেখছেন কত সুন্দর আমন্ত্রণ জানাইছে, ওয়েলকাম টু সিরিয়া। তো এই হলো হচ্ছে কি যেন বলে এটাকে, পার্কিং পয়েন্ট এয়ারপোর্টের বাইরে। আপনাদেরকে এখান থেকে এয়ারপোর্টটা দেখাই। সিরিয়ার এই ফ্ল্যাগ দেখলে মনের মধ্যে একটা আনন্দ লাগে। আগের ফ্ল্যাগটার মধ্যে কেমন যেন একটা মানে শয়তান শয়তান মনোভাব আসে, বাট এই ফ্ল্যাগটার মধ্যে কেমন যেন একটা মায়া লাগে দেখলে, যে মনে হয় কত মানুষের আত্মত্যাগের পরে তারপরে গিয়ে হচ্ছে সিরিয়াতে আজকে শান্তি চলে আসছে। আর এই যে দেখা যায় ট্যুরিস্ট পুলিশ, দেখছেন না, ট্যুরিস্ট স্পেশালিস্ট ডিপার্টমেন্ট, ওকে, ট্যুর সম্ভবত যারা ট্যুরিস্ট আছে তাদের জন্য আর কি। তো ঠিক আছে, দেখি একটু বাইরে যাই এবং প্রথমে খাই, ক্ষুধা লাগছে, সিরিয়ার খাবার খাই আপনাদেরকে দেখাই। যেটা আশা করছিলাম যে সিরিয়াতে আইসে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পাবো। هلا بك. What's your name, brother? My name is Ahmed. Ahmed. My name is Masood Muhammad. Nice to meet you, brother. اهلا Okay. وسهلا. Okay. انا ابو محمد. Okay. শুকরান। اهلا فيك. তো حبيبي. দেখতেই পাচ্ছেন দামেস্কাস এয়ারপোর্টের সামনে আছি। অবশেষে আল্লাহ তাআলা আমাকে কবুল করছে, সিরিয়ার মাটিতে নিয়ে আসছে। তাহলে চলেন এখন থেকে সিরিয়া এক্সপ্লোর করি, আর আপনারা আমাকে জানাবেন যে আপনারা সিরিয়াতে কি কি দেখতে চান। আপনি চিন্তা করেন যে মানুষ এয়ারপোর্ট থেকে বের হয়ে গাড়ি নিয়ে গন্তব্যে যায়, আর আমি এয়ারপোর্ট থেকে বের হয়ে হাঁটতেছি, কি যে ভালো লাগতেছে। আবহাওয়া অত্যন্ত সুন্দর, মানে রৌদ্র কিন্তু বিশেষ করে শরীরে কোনো গরমই লাগতেছে না। আর এই দেখেন সিরিয়ার নতুন পতাকা কিভাবে উড়তেছে, দেখতে কত ভালো লাগে। আর এখানে সালামু আলাইকুম। নো, ইউ ক্যান গো, আই এম জাস্ট ওয়াকিং, এনজয়িং। মানে আমার বলতেছে যে চলো তোমার নিয়ে যাই শহরে। ওইখানে দেখা যায় একটা ট্যাক্সি দাঁড়াইছে কিনা, ভাইয়ের সাথে কথা বলি দেখি নেয় কিনা আমাকে। সালামু আলাইকুম, আর ইউ গোয়িং টু দ্য টাউন? নো টাউন, ওকে, শেয়ার, নো টুরিস্ট, ওকে। MashaAllah, the first day experience is amazing. Shukran. Just drop me somewhere, okay? No problem. Let me enjoy Syria. দেখছেন আমি হাঁটতেছি পেয়ে গেলাম। আর সিরিয়া আর সৌদি খুব বেশি পার্থক্য দেখতে পাচ্ছি না। আমার কাছে মনে হচ্ছে যেন আমি সৌদিতে আছি। এই যে দেখেন, মনে হচ্ছে যেন আশেপাশে পরিবেশ সব কিছু কেমন সৌদি। তো দেখি সিরিয়ার খাবার টেস্ট করতে হবো। এখানে দেখা যাচ্ছে আবার লেবানন, ইরাক সব হচ্ছে এই দিক দিয়ে আর কি। বুঝতেই পারেন যে কোনো দেশে বর্ডার এয়ারপোর্ট থেকে শহর একটু দূরে থাকে। নেন আপনারা সিরিয়ার ভূমি দেখেন, রাস্তাঘাট দেখেন। আর ইন্টারেস্টিংলি মানে রোদ আছে কিন্তু গরম লাগে না। সালামু আলাইকুম। আশা করি সিরিয়ার মধ্যে অনেক আনন্দ করতে পারবো, কারণ আমি জানি তারা অত্যন্ত অমায়িক, অত্যন্ত কাইন্ড। এখন কী দিয়ে রাখছি, গাড়ি উল্টা আইলে একেবারে গাড়ি ছিদ্র হয়ে যাবে, চাকা ছিদ্র হয়ে যাবে আর কি। তো এই হলো দামেস্কাস এয়ারপোর্ট থেকে দামেস্কাস শহরে যাওয়ার রাস্তা। দেখেন আন্ডার কনস্ট্রাকশন। আমি আল্লাহর কাছে দোয়া করি সৌদি আরব, কাতার এবং আরব আমিরাত তারা সিরিয়াকে ডেভেলপ করার জন্য অনেক ইনভেস্ট করে গেছে, অনেক ইনভেস্ট অলরেডি করছে, আরও করতেছে আর কি। এবং আমি দোয়া করি সিরিয়ার মানুষ তারা শান্তি, ভালো জীবন ডিজার্ভ করে, আল্লাহ তাআলা যেন তাদেরকে এটাই দেয়। আমাদের প্রবাসী ভাইরা যারা কিনা সৌদি আরবে আছেন বা আরব দেশগুলোতে আছেন, তারা কিন্তু ভাবতেই পারবেন না যে আমি কি সিরিয়াতে আছি নাকি সৌদি আরবে আছি। এবং যখন সিম কার্ড কিনতেছিলাম তখন এক সিরিয়ান ইয়াং ছেলে আইসা আমার সাথে কথা বলতেছে তোমার চ্যানেলের নাম কি। মানে এই দেশটা তো যুদ্ধ বিধ্বস্ত দেশ, এখন যুদ্ধ থেকে পরিবর্তন হয়েছে, সেই হিসাবে মানে তারা অত্যন্ত আনন্দ পায়, যেমনটা আফগানিস্তানেও, যে তাদের দেশে ট্যুরিস্ট আসতেছে, দেখতেছে, দেখাইতেছে এরকমের। দেখেন সিরিয়ার অ্যাপার্টমেন্টগুলা, মনে হয় না মানুষ বসবাস করে, হয়তো রিসেন্টলি বসবাস শুরু করছে। দেখে মনে হচ্ছে যেন অনেক দিন যাবৎ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
দেখছেন প্রত্যেকটা বিল্ডিংয়ের উপরে সোলার সিস্টেম করা। আসলে সিরিয়া ভ্রমণ করতে আমি এতটা এক্সাইটেড যে ভাষায় প্রকাশ করতে পারবো না। সেই সাথে আসা মাত্রই ভীষণ উপভোগ করতেছি, কেন জানি। এই যে দেখেন বিল্ডিং কেমন পরিত্যক্ত হয়ে রয়েছে, প্রায় 12-14 বছর লড়াই। কি সুন্দর মসজিদ। Let me give you some money, brother. You are very amazing person. May Allah bless you. How much should I give you? 300? It's okay? بنزين ما بيطلعوا More? هذول 30 ليره سوري This one? على المطار ناخذ 250 How can I give you a lot of money, even not even 8 kilometers? أعطيني بس بنزيناتي 100 بس 500. 10 20 30 40 50 500 I give you. والله ما ظلمتك I don't know, والله but بنزيناتي بس 100 ما بدي غيره it's okay now? عليك واحد اثنين ثلاثة 600 I give you, 600. لسه بدي 4 بيطلعوا البنزينات وبس والله يا Another 100? مثل هاي 4 بيطلعوا البنزينات وبس لا تسامحني إذا ظلمتك Make it 800. I think it's too much. Okay? هذول 80000 I give you 800. 8. Here. 400. 100 100. 200. هذول 80 بالسوري 80 Yeah, I got it. 800 I give you a lot of money, brother. Accept it. يعني هاي وحدة Uh, 5 من هدول هاي الوحدة 5 من هاي Okay, let me use translator because ما بدي أظلمك أنا ما بظلمك huh? ما بظلمك هاي 50 মনে হলো একটু ঝামেলা হয়ে গেছে। 1000 দিলাম তাকে এয়ারপোর্ট থেকে এইখান। আমি তো ভাবছিলাম যে মনে হয় সে এমনি যাইতেছে, শুধু নিয়ে নিছে। এখন বলতেছে বেনজিন বেনজিন, মানে হচ্ছে তেল তেল, তেলের টাকা অনেকে আসতেছে না। 1000 দিলাম তাও হইলো না, এটা কোনো কথা? যাই হোক, মানে অবশেষে 1000 দিয়ে মিলাইলাম। ভাষারই কমিউনিকেশন, ইচ্ছাকৃতভাবেই হচ্ছে নাইমা পড়লাম। এই যে দেখেন আজকে বন্ধ দেখা যায় মার্কেট। দেখেন সিরিয়ার মানুষের জীবনযাপন। বিল্ডিংগুলো দেখলে মনে হয় যে কোনো মানুষ দেখাশোনা করে না, কোনো কিছু না, এরকম। আর করবেই কেন? একটা দেশ আজকে 12-14 বছর যদি আপনার যুদ্ধের মধ্যে পড়ে থাকে, তাহলে কিভাবে তারা সমাধান করবে, তাই না? এখন খুঁজতে হবে রেস্টুরেন্ট এবং খাইতে হবে সিরিয়ান খাবার। I just arrived right now from the Damascus airport and now in the town. Shukran, shukran. তারা একটু পরে হচ্ছে দোকানপাট খুলবে। হাঁটতেছি আর আপনাদেরকে দেখাচ্ছি। কি নাম বললো, বারামিকা নাকি যেন, আমি নিজেও জানি না কই যাইতেছি। অনেকক্ষণ যাবৎ হাঁটতেছি, কিছু একটা খাইতে হবে। ওই পাশে একটা দোকানে একটা ইয়াং ছেলে দেখা যায় জুস বিক্রি করতেছে, যেটা হচ্ছে স্বাস্থ্যের জন্য ভালো। চলেন তাহলে জুস ট্রাই করে দেখি কেমন হয়। যে পরিমাণ ট্রাফিক জ্যাম, রোড ক্রস করতে পারি কিনা এটাই তো সন্দেহ। ক্রস করতে পারছি দেখা যায়, মানে আমার কাছে ভালো লাগতেছে কেন জানি সিরিয়াতে। মনে হয় জুস বিক্রি করে না কি বিক্রি করে, এটা দেখতে হবে। আইসক্রিম, আসসালামু আলাইকুম। Is it ice cream or juice? Ice cream or juice? ما في ايس كريم So what is it? طبعا Yogurt? يوجد Okay, no problem. Just mix it and give me. I'm very thirsty. اوكي তো বলতেছে যেগুলো হচ্ছে দই, আসলে দই না, মানে আইসক্রিমের মতোই। বললাম যে সব all items mix it, mix, okay? اوكي اوكي And what is that? Is it no fruits? سفنج So fresh? سفنج ليفه ليفه Oh, foam. foam. Okay, I got it. Give me ice cream. Very thirsty. Clock? Like यहाँ
mix all of them mix. يعني كله. Yeah. What's your name? شو اسمك؟ ماريا. মারিয়া, মাশাআল্লাহ বাবুটার নাম হচ্ছে মারিয়া। তো আশা করি যে আগামী কয়েকদিন এই সিরিয়ার ওল্ড টাউনে খুব এনজয় করবে। من وين؟ From Bangladesh. You know the Bangladesh? From Bangladesh. نعم. নাম my name My name. মাসুদ মুহাম্মদ, মাসউদ মুহাম্মদ। Give me. চলেন তাহলে সিরিয়ার আইসক্রিম ট্রাই করে দেখি। আচ্ছা তাহলে সিরিয়ার আইসক্রিম ট্রাই করে দেখি কেমন। বিসমিল্লাহ। সুইট, টেস্টি, সেই মজাদার, অনেকগুলো ফ্লেভার। আর যে পরিমাণ গরম, এই গরমে সিরিয়ার আইসক্রিম খাওয়ার মজাই গরম গরম। সুপটান। عفوا. তো এই যে কাপ ভর্তি মিক্স আইসক্রিম দেখছেন, ওইটার নিল হচ্ছে 250 টাকা। আমি আসলে মাত্র আসছি তো এই জন্য হচ্ছে মনে করেন অ্যাডজাস্ট করতে পারতাছি না, কি কিনতেছি না কিনতেছি, দামটা কি সঠিক হচ্ছে না বেশি হচ্ছে। এয়ারপোর্ট থেকে মনে হয় 8-10 কিলোমিটার মতো আসলাম, তাতেই মনে করেন 1000 নিয়ে গেছে। এখন কি আর করব, কিছুই করার নাই। তো আশা করি কালকের মধ্যে সব কিছু অ্যাডজাস্ট করতে পারবো। প্রথম দিন আসছি তো খুব এক্সাইটেড। যা ইচ্ছা হোক, জাস্ট পাইলে কি পাইতেছে, আমাদের সিরিয়ান ভাই বোনেরই পাইবো টাকা, সমস্যা নেই, আমার কোনো কষ্ট নাই। তারপরও আসতে পারছি, এনজয় করতেছি, দেখতেছি, আপনাদেরকে দেখাইতেছি, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ওল্ড দামেস্কাসের স্ট্রিট। এখানে একটা হোটেল আছে, আমার ধারণা এই হোটেলটার মনে হয় দাম বেশি হবে। তো আমি যাইতেছি হচ্ছে আরেকটা হোটেলে। এখানে মনে হয় একটা বড় গির্জা আছে কিনা। একটা ফ্রেন্ডের সাথে যোগাযোগ করছি, যদি একজন লোক ম্যানেজ করতে পারে তাহলে সে আমাকে ঘুরে ঘুরে দেখাবে হচ্ছে দামেস্কাস সিটি। বাট আমি বুঝলাম না আজকে কেন একেবারে মানুষবিহীন, কেমন যেন খালি খালি, কোনো মানুষ নাই। তো মনে কোনো একটা সরকারি অফিস। ক্লক টাওয়ার ধ্বংস হয়ে গেছে, মানে সরি ক্লক টাওয়ার না, টাওয়ার ঠিক আছে, ক্লক ধ্বংস হয়ে গেছে। ও এখান থেকে যাওয়ার আপনার হকার্স মার্কেট, আমাদের দেশে যেমন হকার্স মার্কেট আছে এরকমের। কি বলবো, মানে একটা মানুষটা এরকম লাগতেছে, আবার লাগতেছে কি যে ভালোই তো, খারাপ কি, তেমন ইয়ে নাই, কি বলে ভিড় নাই। সিরিয়াতে এখনও মনে করেন আগের, অনেক আগের পুরাতন প্রাইভেট কার দেখা যায়, মানে ভিনটেজ বাইক পাওয়া যায়। ও $30, it's too expensive. 2 stars. This is Oh, hotel. 2-star hotel. I'm looking for a little bit cheaper because I don't need it to stay in. I calling. I am calling hotel Manager. to you. 1 stars to you. You go to Cheap, like $10. Any hotel $10. Where is it? little. Yeah. يعني between 14. Yeah, 14. Yeah, okay, no problem. 14 or 15, between 14 to 12. Like 14. 20. 15 and 20. Okay. Between 15 and 20. 15, between the 20 or 15. أيوة. Okay. Where is it? Where I can find? Sit down. Can you show me? Hello. Hi, good evening. Okay, so this is the hostel, right? Yeah, this is the hostel. Okay, thank you so much. Wow. Man, it's kind of historical and old vibes. Yeah, it's a very nice old courtyard. Yeah, even I couldn't even understand that. And she sent me and she said it is a 31 number. Good evening, how are you? It's Masood. Hi, Joe. It's Masood. Okay, nice to meet you. Wow, man. I was trying to take a hotel over there. It's a bit expensive. Good evening. But now I feel more beautiful. Wow. প্রথমে হোটেলে যাইতে চাইছিলাম, পরে যে কোনো একটা কারণে মনে হলো কি হোস্টেলে চলে আসি, এখানে যেহেতু ট্রাভেলাররা আছে হয়তো বা কোনো না কোনো কিছু ভালো মন্দ কিছু একটা হবে, এই চিন্তা করে এখানে আসা। ডেনমার্কের একটা মেয়ে, ও আমার সাথে যোগাযোগ করে আরেক ফ্রেন্ডের মাধ্যমে। তারপরে এই যে দেখেন এগুলো হচ্ছে সিরিয়ার পুরাতন
ডিজাইনের বাড়িঘর। আমি প্রাইভেট রুম এই জন্য নিচ্ছি কারণ আমার হচ্ছে অনেক রাত্র পর্যন্ত কন্টেন্ট এডিট করতে হয়, আমি ঘুমাই অনেক লেট করে। তাছাড়া ডরমিটরিতে হয় কি মনে করেন এক রুমের মধ্যে কয়েকজন থাকে, তো তখন মানে কেমন যেন হয়ে থাকা লাগে, ওই এটাকে কি বলবো, মানে চুপচাপ হয়ে থাকা লাগে। এই যে জাঞ্জিবারে ছিলাম, বিরক্ত লাগছিল, এই জন্য প্রাইভেট রুম, আমার রুম, আমি যেভাবে খুশি সেভাবে থাকি, ওইটাই ভালো। দেখেন কাঠ দিয়ে তৈরি এই রুমগুলো, আর এই রুমের ভাড়া দিছি হচ্ছে $15 প্রতিদিন, আর যদি ডরমিটরি থাকি তাহলে হচ্ছে $10। আমার চেহারা বুঝতেছি যে 24 ঘন্টা ননস্টপ ট্রাভেলিং, ঘোরাঘুরি করতেছি, খাবার তো খবরই নেই, সব কিছু একেবারে সেটেল ডাউন করে বসতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে সিরিয়াতে কিন্তু আপনার মাত্র কয়েক মাস আগে কার্ড পেমেন্ট লাইক মাস্টার না ভিসার জন্য মানে ইস্যু শুরু হয়েছে, তাও মনে করেন 5 স্টার 3 স্টার হোটেল বা উচ্চমানের দোকানগুলোর মধ্যে অল্প কয়েক জায়গাতে, কারণ এখানে নেটওয়ার্ক ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে যুদ্ধের কারণে, কেবল ফাইবার কেবল সব ধ্বংস হয়ে গেছে, এটিএম ধ্বংস হয়ে গেছে, এই জন্য এখানে অ্যাভেলেবল হয় না। এখন আপনি যদি সিরিয়া ভ্রমণ করতে চান তাহলে হচ্ছে আপনাকে এরকমই ডলারগুলোর সাথে ক্যারি করতে হবে, যে আমি এখন পেমেন্টও দিলাম ডলার দিয়ে। তো ঠিক আছে, আমি একটু ফ্রেশ হয়ে আপনাদেরকে এখানকার দেখি রাতে কি খাবার খাই, সিরিয়ার খাবার খাওয়ার চেষ্টা করব, তারপর হয়তো আপনার কাছ থেকে বিদায় নিব। এর পরবর্তীতে যে ভাই সিরিয়াল বাই সিরিয়াল মানে সিরিয়ার সব কিছু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে, মানে এমন কিছু দেখানোর চেষ্টা করবো যেটা আপনারা হয়তো বা অনেক আশাও করতে পারেন যে আমরা এটা দেখব। দেখা যাক। সময় হয়েছে আপনাদের কাছ থেকে বিদায় নেব। বিদায় নেওয়ার আগে আমি এখন আসছি হচ্ছে দামেস্কাস এর ওল্ড টাউন, পুরাতন যে শহর, অনেকটা এই যে জাঞ্জিবারের মতোই দেখতে পাচ্ছেন, বাড়িঘরের ডিজাইন, ছোট ছোট গলি এবং আমাদের পুরান ঢাকার মতো। তো এখন যাব হচ্ছে খাবার খাবো, ডিনার। আমার চোখ জ্বালা পোড়া করতেছে গত 2 দিন ননস্টপ না ঘুমানোর কারণে। দেখি সিরিয়াতে কি খাবার খাওয়ার সুযোগ হয়, খাবার খেয়ে তারপরে না হয় আজকে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ। একটু ব্রেক নিয়ে তারপরে আপনাদেরকে, সিরিয়াতে অনেক কিছু আছে, এই দামেস্কাসের মধ্যে অনেক কিছু আছে দেখানোর, ওগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে দেখেন, এগুলো হচ্ছে নাইট স্ট্রিট ভাইবস। যদিও এটার উপরে আমি সম্পূর্ণ ব্লগ নিয়ে আসবো এবং আমি নিজেও পুরোটা এক্সপ্লোর করব, বাট আজকে না, যেহেতু টায়ার্ড, আজকে শুধু খাবার খাইতে যাই, তারপরে ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করবো। খাবো কি সেটাই জানি না, আমার মনে চাইতেছে হচ্ছে বিরিয়ানি খাওয়ার জন্য, বিরিয়ানি পাবো কিনা জানি না, তারপরে ট্রাই করে দেখা যাইতে পারে। এখানে আইসা পড়ছি হচ্ছে মুসিবতে, এই যে চেষ্টা করতেছি হাঁটতেছি খাবার খাওয়ার জন্য, খাবার পাচ্ছি না। ওকে, মেবি ইউ ক্যান টক উইথ দেম। তো মানে কোনোভাবেই ভাত জাতীয় খাবার পাইতেছি না, যা পাইতেছি হচ্ছে ফাস্টফুড, লাইক ধরুন বার্গার, তারপর হচ্ছে পিৎজা, শর্মা, এই জাতীয়, এইগুলাতে আমার পেট ভরবে না ভাই। বাঙালি মানুষ, যদি একটু ভাত খাইতে পারি তাহলে যে একটা এনার্জি পাবো, রাতে ঘুম ভালো হবে। ওকে, ইউ ক্যান আস্ক দেম। তো এক মুরব্বি পাইলাম, উনি একটু ইংলিশে কথা বলতেছে, তো উনি আমার হয়ে সাহায্য করতেছে কোথাও একটা মানে ভাত জাতীয় কোনো খাবার পাওয়া যায় কিনা। সুবহানাল্লাহ। সম্পূর্ণ টুরিস্টিক এরিয়া, তো এই জন্য মনে করেন এখানে মানুষ ফাস্টফুডটাকে বেশি প্রায়োরিটি দিতেছে। খাবার খাইতে আইসা অন্যরকম এক পরিস্থিতির মধ্যে পড়লাম, অনেক কষ্ট করে খাবার খুঁজে পাইলাম। আর এই দেখেন, এগুলো হচ্ছে হিস্টোরিক্যাল রেস্টুরেন্ট। আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এই দামেস্কাস শহর আর হচ্ছে বেইরুত, লেবানন অলমোস্ট সিমিলার। আই অলরেডি অর্ডার। তো খাবার অর্ডার দিলাম, আর মজার ব্যাপার হচ্ছে এখানে আবার আপনার স্থানীয় গান, মানে এইখানকার মানে রেস্টুরেন্টের সিস্টেমই অন্যরকম, কেমন যেন আমি জীবনে প্রথম এরকম ফিল করতেছি। আর এখানকার মানুষ প্রচুর পরিমাণে সীসা পান করে। ওরে বাবা, মানে এদের কাছে এগুলো নর্মাল, আমার কাছে ভিন্ন রকম, বাট কি আর করার। ওভারঅল মোটামুটি খারাপ না, অনেক জোরে জোরে কথা বলা লাগতেছে মিউজিকের কারণে। খাবার 1 লিটার, 1 লিটার খাবার অর্ডার দিতেছি এখনো, প্রচুর দাম। মানে আপনার এখানের রেস্টুরেন্টের ডিজাইন এই রকমের, যার জন্য এখানে খরচ অনেক বেশি, কিন্তু কি আর করার, যতক্ষণ পর্যন্ত দামেস্কাস আসি খরচ অনেক বেশি হবে।
মানায় নিতে হবে। আজকে সিরিয়াতে প্রথম দিন আর আজকে হচ্ছে নো ইটস ওকে, থ্যাংক ইউ সো মাচ। আজকে সিরিয়াতে প্রথম দিন আর আজকে হচ্ছে অনেক জোরে শব্দ করা লাগতেছে। এক তো চোখে ঘুম, দ্বিতীয়ত এখানে গান বাজতেছে। তো এটা নাকি তারা বলে হচ্ছে সিরিয়ার খাবার, সিরিয়ার মেহেন্দি খাবার। যারা সৌদি আরবে আছেন তারা জানেন। ও মাই গড, অনেক শব্দ। বিসমিল্লাহ। ভাই অত্যন্ত সুস্বাদু খাবার, সেই মজাদার। এখানে দেখা যায় ওরা ভাতের সাথে কি যেন স্পাইসির মতো কিছু একটা দিছে, তারপরে বাদাম, অনেক মজাদার খাবার। এখানে দেখা যায় আবার টমেটো সস। এই খাবারটা পড়ছে হচ্ছে, যদি আমি চিকেন দিয়ে নিতাম তাহলে পড়তে হচ্ছে সিরিয়ার যে নতুন টাকা আছে ওইটা পড়তে হচ্ছে 700। আর যেহেতু আমি বিফ অর্থাৎ গরু মাংস নিছি, সেই হিসেবে এটার দাম পড়তেছে হচ্ছে 900 টাকা। বাট অনেক সুস্বাদু খাবার ভাই। ভীষণ মজা। এটাকে সিরিয়ার ভাষায় নাকি বলা হচ্ছে মেহেন্দি খাবার। কথা বলার সুযোগই নেই। আবার এখানে দেখেন মিক্সড ফ্রুট জুস। টাকা গেছে বাট খাবার পাইছি মজা, এটা অত্যন্ত আনন্দের। মানুষ খুব উৎফুল্ল করতেছে এবং আনন্দ পাচ্ছে। তাদের স্থানীয় গান, এই জন্য তারা সকলে মিলেমিশে উপভোগ করতেছে। পুরা রেস্টুরেন্ট জমায় ফেলছে ওরা। আমার এই প্রথমবার এরকম এক্সপিরিয়েন্স, যে আমি আগে কখনো করি নাই। ওরে বাবা রে বাবা, মাথা গরম হয়ে গেছে। ওরা মানে সীসা পান করে, মানে এটাকে কিভাবে দেখবো বলেন? কারণ আমার কাছে ভিন্ন রকম লাগছে, বাট ওদের কাছে এগুলো একেবারে স্বাভাবিক। বাচ্চা কাচ্চা নিয়েও পর্যন্ত মা বাপ সীসা পান করতেছে, বাচ্চা বাচ্চা এটা সেটা খাইতেছে। আবার বাচ্চা কাচ্চা বাপ মা সবাই মিলে হচ্ছে হাততালি দিয়ে মানে এই গানগুলোর উপভোগ করতেছে। এখন যা বুঝলাম যে আসলে এটা হচ্ছে কালচারের বিষয়। তারা এই কালচারে বড় হয়েছে, তাদের জন্য এগুলো খুবই স্বাভাবিক, কোনো কিছুই না। না হলে বাবা মা পরিবার পরিজন একসাথে এরকমের বারে বৈশা, এটাকে আপনি ধরে নিতে পারেন যে আরবিক বার বৈশা, তারপরে আপনার মানে খাবারও খাচ্ছে, উপভোগ করতেছে। বাট আমাদের এখানে তো আমরা এটা কল্পনাও করতে পারি না। যাই হোক, খাবার খেতে গিয়ে 1500 টাকা বিল করে ফেলছি। ব্যাপার না, খাবার খাইতে পারছি এবং খুব সুস্বাদু খাবার খাইছি, এটা ভালো লাগছে। এখন আমি এক কাজ করি, আপনাদের কাছ থেকে বিদায় নিই। কন্টেন্ট তো ভালো নিলে হবে না, কন্টেন্ট আপলোডও করতে হবে, এডিটও করতে হবে। অনেক টায়ার্ড হয়ে গেছি। ইনশাআল্লাহ না হয় দেখা করবো আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।